আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কথাগুলা সবাই শুনে যাবেন এবং সাবধান প্রিয় বোনেরা। স্বামীর দিকে তুই বলে সম্বোধন করে, তাকে রিসপেক্ট করে না, সম্মান করে না। আল্লাহর হাবিব বলেন ওই নারীর এক নম্বর শাস্তি হলো ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন অনবরত তার গজব ওই নারীর উপর নাজিল করতে থাকে। নাউজুবিল্লাহ পড়েন। অনবরত যদি আল্লাহর গজব আপনার উপর নাজিল হতে থাকে, আপনি যে কোনো সময় ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন কোনো নারী যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করে, স্বামীকে তুই তুকারি বলে, স্বামীকে অপমান করে, স্বামীর গায়ে হাত তুলে, আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যদি দুনিয়াতে আমার পরে কোনো মানুষকে সিজদা দেওয়ার জন্য বলতাম, তবে এই পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যাতে করে তার স্বামীর পায়ের নিচে গিয়ে বসে থাকে। নাউজুবিল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, এজন্য আপনি মনে রাখবেন স্বামী হচ্ছে এমন একটি জায়গা, আপনার কাছে আশ্রয় স্থল হচ্ছে স্বামী। আপনার একটি সময় আপনার ভাই আপনার কাছে থাকবে না, আপনার বোন আপনার খবর নিবে না, আপনার মায়া আপনার খবর নিবে না, কিন্তু ওই সময় দেখবেন আপনার স্বামী আপনাকে ছেড়ে যাবে না। অতএব আপনি স্বামীকে কদর করার চেষ্টা করবেন। স্বামীর সঙ্গে বেয়াদবি করলে, তুই বলে সম্বোধন করলে, গায়ে হাত তুললে, অপমান করলে, নাম ধরে ডাকলে, আল্লাহ পাক আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, গজব নাজিল হবে আপনার সময়। যে কোনো সময় আপনি বিদায় নিতে পারেন। নাম্বার 2, যেই ক্ষতি আপনার হয়ে যাবে সেটি হলো এত মারাত্মক রোগে আপনি জর্জরিত হয়ে যাবেন দুনিয়াতে। আজকে রূপ লাবণ্যতার কারণে, অহংকারের কারণে, ধনসম্পদ থাকার কারণে স্বামীকে আপনি সম্মান করছেন না, রেসপন্স করছেন না। মনে রাখবেন এই রেসপেক্ট না করার কারণে, স্বামীর গায়ে হাত তোলার কারণে এত মারাত্মক রোগ আপনার হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার একজন মুসল্লি ঢাকা উত্তরাতে যিনি থাকেন, তিনি আমার কাছে বলেন, হুজুর আপনি যে কথাগুলো বলেছেন, আল্লাহ পাক সেম আমার ঘরে এমন স্ত্রী দান করেছেন, তিনি আমাকে দাম দেয় না, আমার উপর টর্চার করে, তুই বলে সম্বোধন করে, আমার গায়ে হাত তুলতে আসে। হুজুর এর দ্বারা সে বড় ক্ষতির মধ্যে লিপ্ত হয়েছে। আমি বললাম, ভাই কি হয়েছে? তিনি বললেন, হুজুর তার এমন মারাত্মক রোগ হয়েছে, 2টি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, সে যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আমার কাছে এখন কিডনির জন্য সাহায্য চাচ্ছে। আমার প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা যারা আছেন, মারাত্মক রোগ কিন্তু আপনার হয়ে যাবে দুনিয়াতে। স্বামীর সঙ্গে আপনি বেয়াদবি করবেন না, স্বামীকে তুই বলবেন না, নাম ধরে ডাকবেন না, গায়ে হাত তুলবেন না, আল্লাহর গজব আপনার উপর পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে তিনি যখন জান্নাত জাহান্নামকে ভ্রমণ করলেন, মেরাজের রজনীতে আল্লাহর হাবিব জাহান্নাম দেখাচ্ছেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে জাহান্নাম। নবীজি দেখলেন অধিকাংশ নারীরাই জাহান্নামে জ্বলছে। আল্লাহর হাবিব জিবরাইলকে বললেন, ইয়া আখি জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ